এবার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নতুন উত্তেজনা তৈরি করেছে। আরব আমিরাত হামলার আশঙ্কাও করছে, যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবার ঘোষণা দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত থেকে বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, বিশেষ করে ইহুদি ছুটির দিন ও সাবাত উপলক্ষে আমিরাতে হামলার আশঙ্কা রয়েছে। এ পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োশি আব্রাহাম শেলিকে এরই মধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমিরাত সরকার অভিযোগ করে, আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছিল শেলি, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। এছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা। গাজায় চলমান অভিযান ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর 2022 সালে তারা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে এবং ব্যবসা ও পর্যটন খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। তবে সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। আমিরাত সরকার শেলির বিরুদ্ধে 3টি বিতর্কিত ঘটনার জন্য কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, শেলি বারে অমর্যাদাকর আচরণ, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং নিয়ম ভঙ্গ করেছেন। এই ঘটনার পরপরই কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্পষ্টত দুই দেশের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলা শুরু করবে ইতালি। চলমান সংঘাতে বিপর্যস্ত গাজার বেসামরিক জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছাতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। রোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি এক বিবৃতিতে বলেন, গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছি। তিনি আরও জানান, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে বিশেষ কন্টেইনারে ত্রাণ সামগ্রী ভরে তা আকাশপথে গাজায় ফেলা হবে। পররাষ্ট্রমন্ত্রী তাজানি জানান, আগামী 9 আগস্ট থেকে বিমানের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে। এদিকে শুক্রবার স্পেন জানিয়েছে, তারা গাজায় ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে 12 টন খাদ্য সামগ্রী বিমান থেকে ফেলেছে। ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে ফিলিস্তিনি জনগণের জন্য এ ধরনের জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো।